5 কোটি 10 লাখ টাকার হেরোইন সহ একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজশাহী থেকে মামুন রেজার তথ্যচিত্রে বিস্তারিত। রাজশাহীতে ট্রাকে পাথরের আড়ালে হেরোইন পাচারের সময় এক মাদক কারবারিকে 5 কোটি 10 লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার রাত 10টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা আমচত্বর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ জামাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্ট মিলিক বাগানবাড়ির তেনু হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সোমবার রাত 10:30টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা আমচত্বর সড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক ট্রাক থামিয়ে একটি ব্যাগের মধ্যে পুরাতন কাপড় দিয়ে মোড়ানো 5 কেজি 100 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও 15,110 কেজি পাথর সহ ট্রাকটি জব্দ করা হয়। দাঁড়ান। আপনারা জানেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগে আমাদের সংযুক্ত অভিযান পরিচালনা করছে এবং মাঝে মাঝেই আহমেদ করেছেন এবং তার টিম এটার ধারাবাহিক থেকে একটা হেরোইনের বড় চালা রাজশাহী ঢাকাতে আজকে রাতে এই চালাটা পাচার হবে। সেই ভিত্তিতে কাশিয়াডাঙ্গা আমচত্বরগামী রাজশাহী বাইপাস সরকারপুরে রাত্রি পরবর্তীতে আমাদের ইন্সপেক্টর সাহেব এবং তার টিমের লোকজন দৌড়ে যে ব্যাগটা তল্লাশি করে তার হচ্ছে প্রতি প্যাকেটে আপনার 100 গ্রাম করে ওজনে হেরোইন রয়েছে। 51 প্যাকেট পরবর্তীতে আপনার ট্রাকও জব্দ করা হয় এবং ট্রাক ভর্তি পাথর ছিল। জি স্যার। অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোহাম্মদ রায়হান আহমেদের নেতৃত্বে একটা রেডিং টিম গতকাল কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা আমচত্বরগামী যে বাইপাস রাজশাহী বাইপাস, সেই বাইপাসের উপরে এই একটা ট্রাক আটক করেন। সেই ট্রাক থেকে 5 কেজি 100 গ্রাম হেরোইন জব্দ করা হয়। এর পাশাপাশি আসামি কাছে দুটো মোবাইল, তারপরে ট্রাক এবং ট্রাক ভর্তি যে পাথর সেই পাথর আটক করা হয়। আর আসামির নাম হচ্ছে মোহাম্মদ জামাল, যার বয়স 30 বছর। আনুমানিক মূল্য হেরোইনের মূল্য 5 কোটি টাকা, আনুমানিক মূল্য 5 কোটি 10 লাখ টাকা, আর ট্রাকের দাম 10 লক্ষ টাকা।